আরে মালতী যেও না হাতে হাতে রাখো না বড় দেরি হয়েছে আমার ভালোবাসি আমি যে তোমার বড় দেরি হয়েছে আমার মালতী যেও না আরে মালতী যেও না হাতে হাতে রাখো না বড় দেরি হয়েছে আমার ভালোবাসি আমি যে তোমার বড় দেরি হয়েছে আমার কেন বোঝো না কেন জানো না কেন বোঝো না কেন জানো না ভালোবাসি আমি যে তোমার বড় দেরি হয়েছে আমার ভালোবাসি আমি যে তোমার মালতী যেও না মালতী যেও না হাতে হাতে রাখো না বড় দেরি হয়েছে আমার ভালোবাসি আমি যে তোমার বড় দেরি হয়েছে আমার ভালোবাসি আমি যে তোমার বড় দেরি না না আজকের আমাদের পাড়ার গ্রামের মান সম্মান সব শেষে আর তুমি আনন্দে গান করছো। আর আনন্দ করবো না আর আজকে তো জয়ন্ত আর জয়ন্তর বন্যে তো বিচার হবে। দাদা একটা কথা চিন্তা করো, একটা মেয়ের সাহস দেখো, তার স্বামী জলজান্ত বেঁচে আছে থাকা সত্ত্বেও সে একটা অন্য ছেলে নিয়ে আবার কি এক ঘরে সংসার করছে। কবার বিচার হয়েছে? একবার নয় দুবার নয় তিনবার বিচার হয়ে গেছে, একবারও উপস্থিত হয়নি। আজকে আবার ডাক হয়েছে, আজকেরও আসেনি। আমি কি বলি শোন, ও যেখানে থাক ঘাট ধরে তুলে চলে আয়। চল ঠিক আছে আমি যাচ্ছি, ও যেখানে থাকবে এখানে হাজির করাবই। আর আজকে তুমি একদম বেশি কথা বলবে না, তুমি মোড়ল মোড়ের মতন থাকবে। ওর বিচার আজকে আমরা কিভাবে করতে হয় আমরা করব। ও সোগো স্টাইল দেখ, শালা তিনবার বিচার ফেল করে শালার স্টাইল দেখ। তুই এখনো মুখ দেখাচ্ছি, শালা তুই গলায় দড়ি দিয়ে মন না। তার জায়গায় তুই গলায় দড়ি দিয়ে ঝুলে পড় না, আমি দেখে খুশি হব। মরে যাবে এত তো ওই তো তুই তো সংসারের জন্য তো এত টানাটানি করতেছি, এত হুড়োহুড়ি করছি। আর তোকে একটা কথা বলি, তোকে বলতো দুঃখ হলো মানুষের জীবন সাথী, সুখ আসে আর যায়। কই তার মানেটা কি বলতো? হ্যাঁ, বউ চিরদিন ঘরে থাকে, শালি আসে আর যায়। বউ মানে দুঃখ, বউ মানে অশান্তি। বউ চিরদিন ঘরে থাকে, শালি মানে সুখ, সে মাল আসে আর যায়। ভ্রমণ কি তা তোর বউ একটা পরপুরুষের ঘর সংসার করবে, তা তুই কিছু বলবি না? তা তুই তো বড় বিচারক, তুই তো বিচার করতে এসেছি। তোর মা তো ধর্মপোলতার সঙ্গে জুটে আছে, তোর বাবা কিছু বলে না কেন? আমরা বিচারক, আমাদের বউ সে বাঁশ বাগানে যাবে কি ট্রেন রাস্তায় যাবে, তুই শালা বল আর কে রে? হ্যাঁ, ও বিচারক বলে ওর বউ যেটা পারে যাক না কেন, ও পরের বউয়ের বিচারটা করতে পারে ভালো। এই জন্য বলে গন্ড মূর্খ। তোমার থেকে বেশি শিক্ষিত তুই জানো। আমি ভূগোলে 1-এর জন্য 100 পাইনি। মানে তুই 99 পেয়েছিস? না, 99 পাইনি, 2টো শূন্য পেয়েছি। 1 দিলে 100 হয়ে যেত। আমার ডবল হাই শিক্ষিত রে। আচ্ছা বলো তো, ডবল শিক্ষিত সর্বপ্রথম আমাদের ভারতে মহাকাশে কে গিয়েছিল? ও কে না জানে? আমি এক্ষুনি বলে দেবো। গেছিল কে বলতো? রাকেশ রোশন গেছিল। ও তো ঋত্বিক রোশনের বাবা। এ বাবা রে, উনি বললি তুই কখনো চাঁদে যে তুই কখনো বলো দিনি। তা পণ্ডিত কই বলতো রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম হয়েছিল কত সালে? ওইটা কোনো বইয়ের লেখা নেই। ওরে গাধা, 861 খ্রিস্টাব্দে জন্ম, 1941 খ্রিস্টাব্দে মৃত্যু। এটা বইয়ে লেখা নেই। ওইটা রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম মৃত্যু সাল। আমি মনে করি রবীন্দ্রনাথ ঠাকুরের ফোন নাম্বার। ওই জন্য যতবার ফোন করি খালি বলে নট রিসিভেল। তাই এই তোর বউ তোকে এত ভালোবাসে, তা তোকে সেদিনকে মারলো কেন? বউ নিজের দোষে মেরেছে। কেন? সেবার বউ ঘাটে পড়ে গেছে, আমি না তুলে পেছন থেকে গিয়ে শুধু বলেছি, তোমার কোন কোন জায়গায় ব্যথা গো বান্ধবী ললিতা। বলতে উঠে আমার সর্বশরীর ব্যথা করে ছেড়ে দিয়েছে। তা বলে লাথি মারবে না, স্বামীর গায়ে হাত তোলা মহা পাপ, ওই জন্য পা তুলেছে। শালা এই শোনো, এ শালার বিচার এইভাবে হবে না। তুমি লাইট অফ করো, এ শালার বিচার করছে। আস্তে লাইট অফ করলে কেউ কারো দেখা পাবে না, তুই কি করবি? ঠিক দেখা পাবে না, সেই করে দেবো। হ্যাঁ, লাইট অফ করতেছে। তুই ওরম করতি গা, বউ যা করতে সব ঠিক করতে। কি হয়েছে?
তোর মা ঠিক করতেছে? ঠিক করে নে। তুই শালা বেঁচে আছিস, সে একটা অন্য ছেলে নিয়ে সংসার করতে, শালা ঠিক করতে শালা ঠিক করে নে। তুই 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 কই বলতো, হ্যাঁ। এই একটা গাছ দিয়ে কখনো বাগান হয়? না হয় না। না। একটা ফুল দিয়ে কখনো মালা গাঁথা যায়? না। যায় না। না। একটা ইট দিয়ে কখনো ঘর হয়? না। হয় না। না। সব না, তাহলে একটা স্বামী নিয়ে কি করে সংসার হবে? এই তুমি কে? আমি ওনার শালি। ও তুমি ইনার শালি? হ্যাঁ। তা তুমি তো খুব দেখতে সুন্দর, তা তোমার দিদির ব্যবহারটা তো নোংরা কেন? তুই বিচার করতি না, ঘরে বউ শাসন করতেছি। কচি শালি তো ওটা। তুই নিজে জামা নিজে ছেন না, এক্ষুনি মোগরার থানায় গিয়ে সানার নামে কেস খেয়ে দেবো এক্ষুনি। এই শালা দোষ করে শালা নাকি থানায় যাবে। তুই ঠিক করবো। ঠিক আছে। তুই ওরম করতি, তুই তো আমাদের গ্রামে তুই একটা মেয়ের সঙ্গে ধরা পড়েছি, তো ধরে পা পুড়ি দিয়েছে তো। পা পুড়ে সারা শিরা পুড়ে খেতে খেতে সেখান থেকে রাম করে থাকে। এই দেখো শালালাই মেরে ফেলবো। এই এর বিচার এইভাবে হবে না। যেদিনকার হাতে নাতে ধরবো হ্যাঁ, কি করতে সেই হবে? দিনকার এই শালার বিচার করবো। ছিল যে আশা আমি বাঁচবো যে বাসা, কেন হলো যে এমন জলে ভরে দিন। ছিল যে আশা আমি বাঁচবো যে বাসা, কেন হলো যে এমন জলে ভরে দিন। আকাশে লোক তারা চাঁদের মতো আলো দেয় না, আমার মন মানে না, চোখের জ্বালা সহে না। আকাশে লোক তারা চাঁদের মতো আলো দেয় না, আমার মন মানে না, চোখের জ্বালা সহে না। দিদি গো, বিবাহিত জীবন মানে পুরো কাশ্মীরের মতো। বাইরে থেকে দেখো কত সুন্দর, কিন্তু ভিতরে ঢুকে দেখো শুধু যুদ্ধে ভরা। আস্তে আস্তে আমার জীবন থেকে সব হারিয়ে যাচ্ছে। এই তো আজকে সকালবেলা 2 টাকার কয়েন হারিয়ে গেল। মাগো জ্বালায় চলে গেলাম, যে পারে ঘুরবো সে পারে জ্বালা। জ্বালাটা কি? তোমরা কটা স্বামী নিয়ে সংসার করছো? মিনিমাম একটা, আমি 2টো স্বামী নিয়ে সংসার করছি। আচ্ছা কেন করবো না বলো তো? এখনকার ছেলেরা যদি কেউ 2টো কেউ 3টে মেয়ে নিয়ে সংসার করতে পারে, আমরা মেয়েরা কোথায় কমতি আছি গো? আমরা কেন পারবো না? সেজন্য আমি 2টো স্বামী নিয়ে সংসার করে দেখিয়ে দিচ্ছি। আচ্ছা মায়েরা, তোমরা আমার দিকে ভালো করে তাকিয়ে দেখেছো? আমার সিঁদুরের দিকে তাকাও, 2 কালা সিঁদুর, এর পেছনে বড় একটা গল্প আছে। তা গল্পটা করি শোনো। প্রথমবার যখন আমার সম্বন্ধ করে বিয়ে হলো, মা বিয়ের কয়েকদিন পরে দেখলাম সে ছেলে কিচ্ছু পারে না, পোকা ঢ্যাঁড়স। সে কি আমার খেটে খাওয়াবে? আমি ঘুরিয়ে তার খেটে খাওয়াই। আমি কি করব? রূপ যৌবন কি ফেলে দেবো? একে ফেলে দেওয়া জিনিস আমি কি করলাম, আমার পুরনো ভালোবাসা তার সাথে আধার লিঙ্ক যোগ করে তাকে বিয়ে করে নিলাম। আমার যখন প্রথমবার বিয়ে হয়েছিল, ওই মহাবেদে লাল কালা সিঁদুর পরিয়ে বিয়ে করেছিল, তার স্যাম্পেল রেখে দিয়েছি। তারপর যখন বিয়ে হলো, ও মেটে কালা সিঁদুর পরিয়ে বিয়ে করেছে, ওর স্যাম্পেলে রেখে দিয়েছি। এখন আমার একটাই চিন্তা, কি করে লালটা মুছে দিয়ে মেটেটা মাঝখানে আনা যায়। তোমার প্রেমের বাতাস আমার গায়ে লাগাইলা, তোমার প্রেমের বাতাস আমার গায়ে লাগাইলা, শিখাইয়া আমার আগলি বানাইলা, শিখাইয়া আমার আগলি বানাইলা, তোমার প্রেমের বাতাস আমার গায়ে লাগাইলা, তোমার প্রেমের বাতাস আমার গায়ে লাগাইলা, শিখাইয়া আমার আগলি বানাইলা, শিখাইয়া আমার আগলি বানাইলা, শিখাইয়া আমার আগলি বানাইলা। হাই জুলি, হ্যালো, আমি বলেছিলাম না আমার পুরনো ভালোবাসা, আমার দ্বিতীয় স্বামী। দেখেছো পুরো রসে ভরা। ও জুলি, বলো। তুমি একা একা কি ভাবছো জুলি? এই দেখো সারাক্ষণ শুধু তোমার কথাই ভাবছি। ও জুলি, বলো। তুমি বাল খেলো আমি দেখিব। কি দেখবে? ইঁদুর ইঁদুর। তা সিঁদুর। ওকে ওকে জুলি, এ কি পড়েছো জুলি? তো যে বাঙালি দুর্গা পূজা আছে না, আছে তো। ওই দুর্গা পূজায় হ্যাঁ। তোমাকে বানারসি কিনে দিয়েছিলাম। এই ভাষা ঠিক করো, ওটা বেনারসি। ওকে ওকে ও জুলি, তুমি ব্ল্যাক কুচু আধনা পড়েছো। ধ্যাৎ, তোমরা জানো আমার 2টো স্বামী। তুমি দুর্গা পূজার সময় একটা শাড়ি কিনে দিয়েছো, Yes, yes. তেমন ওই বড় মহাবেদ একটা কিনে দিয়েছে।
তোমারটা যদি না পড়ি তুমি রাগ করছো, তেমন ওই কালকে তো রাগ করছে। Okay. মা গো, আমি কি করব? ভাবনা চিন্তা করে দুটো শাড়ি মাঝখান থেকে কেটে আর এই জুড়ে পরে ঘুরছি, কেউ রাগ করতে পারবে না। দেখো জুলি, হ্যাঁ। তোমার সামনে একদম ভালো লাগছে না, হ্যাঁ? তোমার প্রেজেন্ট পুরো সেক্সি সেক্সি ভাব লাগছে। এই দেখো, বড় স্বামী সেবা করে করে পুরো আমি জব্দ হয়ে গেছি। তোমাকে কি জন্য বিয়ে করছি জানো? শুধু এনজয় করব বলে। আরে দূরে সরে গেলে কেন? আমার কাছে এসে বলছি, এই, তুমি কি আমার উপর রাগ করেছো? তুমি নাকি বিহারি মাল তুলেছো, তুমি নাকি বিহারি মাল তুলেছো, আমি জানি কোথায় তোমার কষ্ট, আমি জানি কোথায় তোমার কষ্ট, লোকে আমার যে যা খুশি বলছে, কেন তুমি হয়ে গেলে নষ্ট, তুমি নাকি বিহারি মাল তুলেছো, তুমি নাকি বিহারি মাল তুলেছো। গ্রামের লোক উল্টো পাল্টা কথা বলতে, তুমি আগের মতো আমার কাছে ফিরে এসো, আমার নতুন করে সংসার করো। এই, গ্রামের লোক কি তোর খাওয়ায় নাকি বল? আমি তোকে খেতে খাওয়াই। আর তুই কোন গ্রামের কথা আমাকে বলছিস? তোর গ্রামের মোড়ল ওই প্রবীর বাবু, মাগের বড় রোগ আছে, একদিন রাত্রেবেলা রোগ বাড়াবাড়ি হয়ে গেছে, আমার কাছে টাকা পয়সা কিচ্ছু নেই, ওকে হসপিটালে ভর্তি করতে হবে। শেষ আমি কি করবো? ওরে গ্রাম, আই দেখ, ওর গায়ে হাত দিবি না। ওরে গ্রামের মোড়ল ওর প্রবীর বাবুর বাড়িতে গেছি, বলি মোড়ল মশাই আমার 2000 টাকা দাও, আমার স্বামীকে হসপিটালে ভর্তি করবো। ওই মহাবেদে কি বলতে জানো? তোমার 2000 কি 5000 টাকা দেবো, আমার সঙ্গে বকখালি একটু সমুদ্রে ঢেউ খেলবে, চলো। আর ওর কথা না এখানে বলতে এসছে, চুপ করে বস। আরে বোন, তুই কখন এলি? আমি তোর ওখানে এসেছি, তুই কেমন আছিস বল? ভালো আছি। আচ্ছা দিদি, ওটা কি? ওটা তো নতুন জামাই বাবু। আচ্ছা যাই বাবু, তুমি কি গো? তুমি থাকতে দিদি মনে সব প্রেম করছে, তুমি কিছু বলছো না? এই স্বামী স্ত্রী হলো একটা গাড়ি দুটো চাকা, ভালো কথা। তাই একটা চাকা যদি নষ্ট হয়ে যায়, এক চাকায় কি গাড়ি চলবে? না। ওই জন্য তো দিদি একটা এক্সট্রা চাকা রেখে দেবে। ও মাই গড, আমাকে স্টেমনি বলছে। এই মোহাম্মদ দে, ডাক্তার তোর প্রতি একটা করে ডিম সিদ্ধ গিলতে বলেছে, তোমার জন্য ডিম সিদ্ধ করা হয়েছে, দাও। এনে দিচ্ছি, গিলে আমাকে উদ্ধার করো। ও জুলি, তুমি এক কাজ করো, কি? ওই গরম জলে মুরগি খাইয়ে দাও, দিলাম। তো সেই মুরগি সেদ্ধ ডিম পেড়ে দেবে। হ্যাঁ, ও ঠিক বলছে, ওই গরম জলের সঙ্গে নুন হলুদ লঙ্কা মাখিয়ে দেবে, দেখবে মুরগি একেবারে ডিম ঝোল করে বার করে দেবে। চুপ! এই দেখো, আগে তোমার মুখে কি সুন্দর দাড়ি ছিল, Yes. এখন কেটে ফেলেছো কেন? দেখো জুলি, চুল দাঁড়িয়ে কুট কুট করে কামড়ায়, হ্যাঁ। তারপরে চুল দাঁড়ি ফেলে দিয়েছি, হ্যাঁ। দেখো পুরো আমার বাচ্চা খোকা খোকা লাগছে না। এই এই গিয়ে শালার মুখে কোন নাতি মেরে দুটো দাঁত ভেঙে দে না, দিলে শালা দুধে বাচ্চার মতো লাগবে। এই দেখো, যে যা বলুক, তোমাকে পুরো দুধে বাচ্চার মতো লাগবে গো। Yes. দিয়ে থাকতে আমাকে চুমকাচ্ছে কেন? না, তো দিদি তো কোনোদিন আমার চুম খায় না, তুই একটা চুম ধার হিসাবে দে, অসুখ ভালো হয়ে গেলে আবার দুটো ফিরিয়ে দেবো। আচ্ছা দিদি, তুই কি রে, জমি ব্যবস্থা আছে, একটা ভালো প্যান্ট জামা কিনতে পারে না? আরে আমি ওকে ভালোভাবে রাখতে চাই না, তাহলে? ওকে নিজে ভালোভাবে থাকতে চাই। আচ্ছা তোমাকে বলি, একটা ভালো প্যান্ট জামা কিনে পড়তে পারো তো? আমি যদি ভালো প্যান্ট জামা পরি তো দিদি আমার ভালোবাসবে। Exactly. আর ঘরের সামনে দর্জি দোকানে এক্ষুনি বলে দেবো, তপন দা তোর দোকানে ফুল প্যান্ট কাটাতে কত করে নিচ্ছে গো? 700 টাকা। বাবা, একটা প্যান্ট কাটাতে 700 টাকা? না। হ্যাঁ, তাহলে জাইয়া কাটাতে কত করে নিচ্ছে? 15 টাকা। 15 টাকা? হ্যাঁ। তবে একটা জাইয়া কাটি দাও, ঝুলটা পা পর্যন্ত করে দেবে। শালা মেরে মুখ সেলাই করতে হবে একবার। ঠিক বলেছে, এদিকে আয়, কি বল? এ বাবা, তারা খসে তোর পেটে কখন এলো? আমি এনেছি, এখানে এনেছি, দেখ। আকাশতে পড়ে ভালো করে দেখ, এনেছি রে। এখানে এসে হ্যাঁ। তা ও গুচি রেখে দে, লোক খারাপ বলতে তুই আমার সঙ্গে চ, ঘরে চ, সংসার করবি। এই, ভেস্টে জমি যখন পাট্টা কাগজ না করা হয়, সে জমি কি হয়? সরকারের খাতায় চলে যায়। তুই তেমন ভেস্টে জমি, তোর সাথে আর সংসার করব না, একে বিয়ে করেছি, এর সাথেই সংসার করব। দুই ভাতারি অহংকারী মরবি রে এবার। দূর হ। তোর এক ভাতারে মন ভরে না, আর কটা দরকার? তোর হাত জোড় করে বলতি, লোক খারাপ বলতে যে এখনো পর্যন্ত সময় আছে, আমার কাছে ফিরে আয়। দুই ভাতারি অহংকারী মরবি রে এবার, এক ভাতারে মন ভরে না, আর কটা দরকার? দুই ভাতারি অহংকারী মরবি রে এবার, এক ভাতারে মন ভরে না, আর কটা দরকার? সত্যি কথা বোঝাই কান, পাকে দুজন স্বামী আমার, সত্যি কথা বোঝাই কান, পাকে দুজন স্বামী আমার। আমি প্রথম নাম মারলে দেবো রে বিচার।
के काम में देता है सुहार का শালা তুই নাম মারলে বিচার দিই মানে দেখো রে আমার প্রথম বউ তুই যে আমার তোর আমি হাই করে বিচার দেবো রে শুনিনি জীবনে আমি এক মেরে দুজন স্বামী আর ঘুম পাড়িয়ে চলে গিয়ে করতেছে রে নোংরামি গ্রামের লোক ঠিক বলছে আমার ওষুধ খাইয়ে ঘুম পাড়ি রেখে এই শালার সঙ্গে নোংরামও শুরু করেছে কোথা থেকে হতে দোকান ওষুধ তো দামি দামি আর না জানিয়ে চেঁচকা খুঁয়ে রুইতেছে শখের জন্য ও মাই ফিজিক চেঁচকা কি আছে শালা বিহারি তোর মাথায় তো চেঁচকা ভর্তি শালা আমার শখের জমি ধান কিনে চলে আছে নিজেই বুঝতে পারছি না শুনিনি জীবনে আমি এক মেরে দুজন স্বামী ঘুম পাড়িয়ে চলে গিয়ে করতেছে রে নোংরামি কোথা থেকে হতে দোকান ওষুধ তো দামি দামি না জানিয়ে চেঁচকা খুঁয়ে রুইতেছে শখের জন্য পোড়া যতবার ছেড়ে গেলে হবে হাহাকার এমনি পোড়া যতবার ছেড়ে গেলে হবে হাহাকার হচ্ছে না হয় চলে জানা ঝোড়া কি দরকার এই আমার ঘর সজনালা আমি চলে যাবো যা, যা। হ্যাঁ আউ এ শালা বিহারি শুনবে না নো যাই তোর না। এমন ফাড়া ফেড়ে দেবো কোনো ডাক্তারও সেলাই করতে পারবে না। এই তুই ওকে বের করে দিচ্ছিস কেন ও এই বাড়িতেই থাকবে পুরুষ শুধু করতে পারে একটা ছেড়ে দুটো মেয়ে আর মেয়ে সতীন হলে তাহলে বল আমরা কে দাদা একটা ছেলে যদি দুটো বিয়ে করে তাহলে মেয়েরা কে হবে সতীন হবে তাহলে একটা মেয়ে যদি দুটো বিয়ে করে তাহলে আমরা দুজনে কে হব ভাইরা ভাই থাকি আমার এমন ছিল দোষ মালার দিকাকে আর ছেলে হলে জিজ্ঞাসা করবে অরিজিনাল তার বাবাকে ইয়েস ইয়েস তুই যে কর্ম করেছিস আমার যদি একটা ছেলে হয় সে যদি বড় হয়ে জিজ্ঞাসা করে আমার বাবাকে তুই কাকে দেখাবি আমাকে নাই শালা বিহারি কে রে পুরুষ শুধু করতে পারে একটা ছেড়ে দুটো মেয়ে মেয়ে সতীন হলে তাহলে বল আমরা থাকি আমার এমন ছিল দোষ মালার দিকাকে ছেলে হলে জিজ্ঞাসা করবে অরিজিনাল তার বাবাকে কত টাকা দিল ধার থাকবে কেন অধিকার কত টাকা দিল ধার থাকবে কেন অধিকার মাছ পাল্লা করে নিলে সুবিধা সবার কি শালা নাই কি করি বলতে আই দে। এই বাবা মা বয়স হলে ছেলেদের কাছে মাস পালা থাকে Yes, yes. বউ মাস পালা থাকে থাকবো। এ শালা ছাতুর গেলাস এবার ভাঙবো তো ছাতুর গেলাস ভাঙবো এই, তুই ওকে বারবার বাড়ি থেকে বের করতে চাস কেন আমি তোকে বললাম না আমি ওকে এই বাড়িতে এনেছি আজ থেকে ও এই বাড়িতেই থাকবে দিদি তো লজ্জা করছে না বাবা মা তারা ছেলেকে বিয়ে করার পরও পর পুরুষকে নিয়ে সংসার করছে তোর মতো মেয়েকে দিদি বলতে লজ্জা করছে কর। অতটুকু জানিস তুই মামা যখন দেখাশোনা করে প্রথমবার ওর সাথে আমরা বিয়ে দিয়েছি বিয়ে কয়েকদিন পরে জানতে পারলাম ওর খুব বড় রোগ রয়েছে তখন আমি কি করতাম জায়গা জমি সব বিক্রি করে ডাক্তার দেখিয়েছিলাম ডাক্তার তো বলে দিয়েছিলাম ও আর বেশি দিন বাঁচবে না তখন আমি একটা মেয়ে মানুষ কোথায় যেতাম কি করতাম কিছু বুঝতে পারিনি সেই দুঃখের সময় আশার আলো হয়ে দেখা দিল আমাকে বলেছিল আমার স্বামীর সমস্ত চিকিৎসা খরচ আমার সংসারের সমস্ত খরচও চালাবে তার বিনিময়ে ওকে আমার বিয়ে করতে হবে সেই সময় কোনো পথ খুঁজে না পেয়ে নিরুপায় হয়ে ওকে কথা দিয়ে দিয়েছিলাম ডাক্তার যে ডেট দিচ্ছে আমার স্বামী মারা যাওয়ার সেই ডেটে আমার স্বামী যদি মারা নাও যায় ওর সাথে আমি চলে যাব কেন তবে এখানে তুমি আমাকে বাঁচালে আমি যদি জীবনে মারা যেতাম না এই বিশ্বটাই আমার দেখতে হতো না 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 তুমি বিশ্বাস করো আমি সব কিছু জানতাম তুমি জানতে জানার সত্ত্বেও চুপচাপ ছিলাম কেন জানো কেন তোমার আগামী দিনের উজ্জ্বল ভবিষ্যৎ যাতে নষ্ট না হয় সেই কর্মটুকু আমি করেছিলাম গো না তুমি বিশ্বাস করো আমি ভেবেছিলাম আমি হয়তো বাঁচবো না যার জন্যই আমি তোমাকে তোমার সব কিছুই মেনে নিয়েছিলাম তুমি বিশ্বাস করো আমি আগের মতোই তোমাকে ভালোবাসি আমিও বাসি আমি চাই তুমি আমার কাছে ফিরে এসো তুমি ফিরে যাবো আমি তোমাকে আর হারাতে চাই না গো তুমি আমার কাছে ফিরে এসো পাকাজুলি আমি তোমাকে টাকা দিয়েছি তোমাকে পাওয়ার জন্য না, 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 তোমাকে হারাবার জন্য নয় জুলি আমি যাবো না তুমি যে কথা দিয়েছিলে আমার সাথে বিয়ে করে তুমি আমার সাথে সংসার করবে আমি যাবো না। তাই তোমার এখানে রাখবা জুলি আমি তোমার এখান থেকে অনেক দূরে চলে যাবো জুলি আমি তোর কাছে প্রতিজ্ঞাবদ্ধ তুমি যাবে না আমার কাছে। আমার যে চলে যেতে হবে আমাকে ছেড়ে যাবে না তুমি একদম টেনশন করো না তোমাকে যেতে দেবো তুমি তো আগের থেকে অনেক সুস্থ হয়ে গেছো আমি চলে যাচ্ছি তো কি হয়েছে মাঝে মাঝে তোমাকে দেখতে আমি আবার আসবো কথা কথা আবার আসবে এমনি করে ভালোবাসবে দিন যাই সেই ভরসা কথা দাও
তুই অমন করছো কেন? আমার গলা যাতে চলে যাচ্ছে গো। আমাকে বলো। আমি যে বিষ খেয়েছি। তুমি কেন বিষ খেয়েছো? আমাকে তুমি বলো না গো, তুমি কেন বিষ খেয়েছো? ওগো, নারী জীবনে প্রথম যে তার শূন্য স্মৃতিটা রাঙিয়ে দেয়, সেটা তারই কাল পরকাল। তুমি যে আমার প্রথম শূন্য স্মৃতিটা রাঙিয়ে দিয়েছিলে গো। আমি যে আমার জীবনের থেকে তোমাকে বেশি ভালোবাসি। আমরা যে আজ সবাই পরিস্থিতির শিকার। আমি তোর কাছে প্রতিজ্ঞাবদ্ধ, আজ তোমাকে ছেড়ে আমার অনেক দূরে চলে যেতে হতো না। তাই তো এটা সহ্য করতে না পেরে আমি যে বিষ খেয়েছি। তুমি বিশ্বাস করো, আমি তোমাকে মরতে দেবো না গো। আমি তোমাকে যে করে বাঁচাবো। আমার জীবনের শেষ রক্তবিন্দু দিয়েও আমি তোমাকে বাঁচাবো। আমি এই মুহূর্তে তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাবোই। আমার যা সহায় নেই গো। মৃত্যু যে আমার বড় পাত থেকে আরো হারিয়ে যাচ্ছে গো। আমি চললাম, তোমরা ভালো থেকো গো। আমি না মেনেছি গো। তব পরাজয় মোরি পরাজয়, তব পরাজয় মোরি পরাজয়, বারে বারে তা জেনেছি, হার মেনেছি গো। পরাজয় মোরি পরাজয়, তব পরাজয় মোরি পরাজয়, বারে বারে তা জেনেছি, হার মেনেছি, হার মেনেছি গো। সবাইকে প্রীতির শুভেচ্ছা ও আন্তরিক